2 নাম্বার, তো একজনের গাইডলাইন ফলো করা শুরু করছো, রেগুলারিটি মেইনটেইন করতে পারছো, এখন কেমনে পড়বো ভাই, কেমনে পড়বো? ওকে, এই কেমনে পড়বো সলিউশনটা আমি তোমাকে এখন দেওয়ার চেষ্টা করি। দেখো, তোমার দাগিয়ে দাগিয়ে পড়তে হবে বাবা, তুমি যাই পড়ো দাগিয়ে দাগিয়ে পড়তে হবে। 3 কালির দাগ। 3 কালির দাগের সিস্টেম কি আমি তোমাকে একটু বলি। নাম্বার 1, প্রথমবার তুমি যেই পড়া পড়বা নিজের পাকনামি করবা না, ঠিক আছে? আদার ব্যাপারই হওয়া যাবে না। 1 নম্বর বার যখন তুমি পড়বা তখন বইয়ে যা লেখা আছে তাই মাইনে নিবা, অমনে পড়বা, সবগুলো পড়বা। ধরো লেটস সে তুমি কোশ্চেন ব্যাংক করতেছো, প্রথমবার নিজের পাকনামি করে নিজের মাথার মধ্যে জ্ঞান বের করতে হবে না, এত পণ্ডিত হইতে হবে না। প্রথমবার তুই দেখে দেখে সবগুলো সলভ করবে, বুঝে বুঝে মুখস্থ করবি, শেষ। ঠিক আছে? এই একের উত্তর ক আমি আগে থেকে মাথা খাটালে পারবো, মাথা খাটাবো কেন আমি? হ্যাঁ, একের ক হবে, উত্তর দেখবো কেন হবে, মাথা থেকে বের করবো, উত্তর দেখে সলভ বের করবো, শেষ। ওকে, 1 নম্বর। 2 নম্বর বার আমার কাজ হবে যে এই যে আমি আকাম করে আসছি, কি আকাম করছি মানে প্রথমবার এগুলো দেখে সলভ করছি, 2 নম্বর বার হবে হলো আমার না দেখে সলভ করা। না দেখে সলভ করার সময় যেগুলো আমি পারবো না সেগুলো আমি কোশ্চেনের উপর একটা কালাকালি দাগ দিয়ে আসবো। বা তুমি যদি কোনো কিছু দাগায় দাগায় পড়ো, প্রথমে তুমি একবার পড়ছিলা, তারপর যেগুলো একটু তোমার কাছে কঠিন লাগতেছে সেগুলো কালাকালি দাগ মারবা, ঠিক আছে? এবার 3 নম্বর বার সেম জিনিস তুমি আবার পড়বা। 3 নম্বর বার তুমি যখন পড়বা তখন কি পড়বা, অনলি কালাকালি দাগগুলো পড়বা, এই যে কালাকালি দাগ দেখছিল না ওইগুলো পড়বা। পড়ার পর যেগুলো আরো কঠিন লাগতেছে, পারতেছ না, এমসিকিউ দাগা, তুই নরমালি দাগা, ওগুলো হলুদ কালির দাগ মারবা, ঠিক আছে? 4 নম্বর বার তুমি কি করবা, হলুদ কালির দাগ পড়বা, হলুদ কালির দাগ পড়বা, হলুদ কালির দাগগুলো পড়বা, যেগুলো পারবা না সেগুলো তুমি একটা লাল কালির দাগ মারবা। এইভাবে তুমি তোমার পড়াকে ডিফাইন করলা, যেগুলো দাগ না এগুলো সহজ, এক কালি কম কঠিন, হলুদ কালি একটু বেশি কঠিন, লাল কালি একদম সবচেয়ে বেশি কঠিন, ঠিক আছে? এইভাবে। এবং অপশনে কখনো দাগ দিতে নাই, অপশনে কখনো দাগ দিবা না, ঠিক আছে? অপশনে কখনো দাগ দিবা না, তুমি কোশ্চেনের উপর দাগ দিবা, কারণ অপশনে দাগ দিলে রিভিশন কিভাবে দিবা, বুঝছো? তো এই হলো তোমার ফ্যাক্টর। এইভাবে তুমি যদি পড়ে রাখো, তোমার সবগুলো বই এখন থেকে দাগানো থাকবে, পরীক্ষার আগে তোমার রিভিশন দিতে সহজ হবে। চান্স মানুষ কেন মিস করে জানো? রিভিশন না দেওয়ার জন্য। রিভিশন না দেওয়ার জন্য যা পড়ে সব ভুলে যায়, মাথার মধ্যে থাকে না, চান্স মিস করে। এটা অনেক বড় একটা ইস্যু, রেগুলারিটি যেমন একটা ইস্যু, রিভিশন না দেওয়া অনেক বড় একটা ইস্যু। তো এইভাবে দাগায় দাগায় পড়তে হয় 3 কালির দাগ। এবার প্রচুর পরীক্ষা দাও, তুমি যে পড়তেছো তোমার মনে আছে কিনা ঠিক করতে হবে না? এই এক্সাম দিবে না, এক্সাম দিতে তোর মাথার মধ্যে থাকবে, বলো তাহলে কি করতে হবে? আমার প্রচুর পরিমাণে পরীক্ষা দিতে হবে। তুমি যেই জায়গাতেই পড়ো পরীক্ষা ভিতরে থাকা যাবে না, তোমার প্রচুর পরীক্ষা দিতে হবে। যত পরীক্ষা দিবা তত ভুল কারেকশন হবে, ওই টপিকগুলো তুমি তখন সেখান থেকে রিভিশনে দেখে নিতে পারবা। তো ভাই যেই ভার্সিটিতে চান্স পাইতে চাও, পরীক্ষার কোনো বিকল্প নেই। দেখবা যারা ফার্স্ট হয় তার প্রতিটা কোচিং এর এক্সাম বেসে ভর্তি থাকে, কেন? দ্যাটস দ্য টপ সিক্রেট। এক্সাম দিয়ে নিজে ভুল বের করে ভাই, এভাবে তার কাহিনী কমপ্লিট করা হয়। ওকে, এবার আসলে প্রতিযোগিতা করো, তোমার একঘেয়েমি থেকে মুক্তি এবং একসাথে কনফিডেন্স ধরে রাখার একটু উপায় হলো প্রতিযোগিতা করা। তুমি যখন একটা প্রতিষ্ঠানে ফার্স্ট বা সেকেন্ড হতে থাকবা তখন তোমার মধ্যে অটোমেটিক্যালি একটা সাহস চলে আসবে, আল্লাহ আমি একবার ফার্স্ট হয়েছি, আমার পরের বারও ফার্স্ট হইতে হবে। এই যে সাহসটা, প্রতিযোগিতার মনোভাবটা, একবার তুমি যদি এই প্যাটার্নের মধ্যে আসতে পারো, প্রতিযোগিতার মধ্যে কম্পিটিশনের মধ্যে আসতে পারো, তাহলে ইনশাল্লাহ তোমার চান্স নিশ্চিত। আমি যখন ক্লাস 9-এ ছিলাম আমার রোল 1 হয়েছিল, বুঝছো? ক্লাস 9 থেকে 10-এ, বুঝো? তো আমার এমন একটা কান্নাকাটি অবস্থা, কেন ভাই? আমি একবার রোল 1 হয়েছে, আমি অনেক সম্মান পেয়ে গেছি, এখন যদি রোল 1 থেকে 2 হয় আমার তো মান সম্মান থাকবে না, এই সেই। তো কান্না করতাম আর পড়তাম, চোখ দিয়ে পানি পড়তাম। বাট আমি প্রতিযোগিতার মধ্যে ওই সিস্টেমের মধ্যে ঢুকে গেছি ভাই, যেহেতু ঢুকে গেছি আর বেরোতে পারবো না, আমার কি করতে হবে? পড়তে হবে, আর কোনো উপায় নেই, বুঝছো? এটাকে আমি বলেছিলাম প্রতিযোগিতা করা এবং যতটুকু প্রয়োজন ততটুকু পড়া। এই যে বললাম তুমি একটা মেন্টরের আন্ডারে আছো, সে তোমাকে যতটুকু পড়তে বলবো ততটুকু পড়ো। অনেকে মজা লাগতেছে ভাই, অনেকে কি করে অ্যাডমিশনের জন্য MP3 পড়ে। তুই কি বলো? আমি অবাক হই ভাই, MP3 BCS শেষ করা যায় না, 1 বছরও টাইম লাগে, এবারে MP3 পড়ে অ্যাডমিশনের জন্য। হাই খন্দকার দিকে, যেখানে মাথা মরে না, ছোট্ট একটা বই যেখানে পড়তেছে, যেখানে আমরা একটা ছোট বই বের করছি 80 পেজের একটা বই, 80% কমনের নিশ্চয়তা দিচ্ছি, তারপরে MP3 পড়ে। নাইস, খুব ভালো। তো তোমার যেই বন্ধু MP3 দেখা দেখি পড়া তুমি শুরু করছো না, তোমার ওই বন্ধু ক্লাস 9 থেকে MP3 পড়ে, তোমার মতো বলত না, ও আগেই কমপ্লিট করছে, বুঝছো? এখন ওর দেখা দেখি তুমি MP3 পড়া শুরু করছো। যেমন ফাতিং স্টাফ নিয়ে বাবু জাহাঙ্গীরনগরে, উনি MP3 বই পড়তো, ওনার দেখা দেখে আরেকজন MP3 বই পড়া শুরু করছে। ভাই উনি তো আগে থেকে MP3 পড়তো, তো ওই প্যাটার্নে তো তোমার চললে হবে না। যারা পরীক্ষায় ফার্স্ট হবে, যারা 2 বছর আগে প্রিপারেশন শুরু করছে, তাদের মতো তোমার চিন্তা করলে হবে? তুই তার মতো তখন থেকে শুরু করছিলি না, টাইম আছে 2 মাস, MP3 পড়তেছে, কি একটা অবস্থা। অবশ্যই বেস্ট বই BCS এর জন্য, এই জন্য না, ঠিক আছে? ওকে, যতটুকু প্রয়োজন মেন্টর যতটুকু বলবে ততটুকু পড়বা, এবং তুমি 7 দিনের মধ্যে একদিন টাইম রাখবে রিভিশন দেওয়ার জন্য। 7 দিন যা পড়বা সেই পড়াগুলো তুমি রিভিশন দিবা। আমি জানি তোমাদের রিভিশন দেখে খুবই বিরক্ত লাগে ভাই, আমার সবচেয়ে বেশি বিরক্ত লাগে, তারপরে আমি পড়ি। রিভিশন দিতে হবে, রিভিশন দেওয়ার কোনো বিকল্প নাই। সো একটা হলো তোমাদের ব্যাপার স্টেপ নাম্বার 2, যে একঘেয়েমি তুমি কিভাবে কাটাবা বা কিভাবে আবার টার্ন ব্যাক করে ফিরে আসতে পারবা, ঠিক আছে? এখন আমি তোমাকে একটা জিনিস সাজেস্ট করবো, আমরা এখানে একটা প্রমোশন করবো, ওকে? না তুমি স্কিপ করো, ভালো লাগলে প্রমোশনটা দেখ, মজা আছে, বুঝছো? তো আমরা মোটামুটি দেখাইলাম একটা মেন্টরশিপ, ঠিক আছে? এখন আমাদের 10টা গিফট তুমি অলরেডি নিয়ে ফেলছো, পজ করে স্ক্রিনশট দিয়ে ফেলছো। তো ক্লাসগুলো দেখার পর তুমি একটা ধারণা পাচ্ছ যে
বেস্ট ক্লাস, ঠিক আছে? তোমার কাছে বেস্ট লাগে, চিন্তা করিও না। বেসিক থেকে যেহেতু বুঝাই করেছি রুল ছাড়া। এখন তুমি যদি আমাদের মেন্টরের আন্ডারে চলে আসো, আমাদের প্যানেলের আন্ডারে চলে আসো, তাহলে একটা কাজ করো। কি কাজ করো? আমরা আমাদের ডিটেলস তোমাকে দেখাই, তারপর তোমাকে বুঝাচ্ছি যে তোমার কি কাজ করা উচিত। আমাদের ঠিক 18 তারিখ থেকে, মানে 2 থেকে 3 দিন পর থেকে নতুন 7টা কোর্স লঞ্চ হচ্ছে। 7টা, লিটারালি 7টা। বুঝো, তোমার যেটা পছন্দ তুমি সেটাতে চলে যাও, যে আমাদের গাইডলাইন ফলো করো। তারপর যদি চান্স না পাও তুমি আমাদেরকে দোষ দিবা, সমস্যা নেই। কিন্তু ভাই, এক ঘাটের পানি খাইতে হবে। আমরা যা পড়াবো সেটা পড়তে হবে, ঠিক আছে? ওই আমাদের পড়া কমপ্লিট না করে পাকনামি করে ওই জিনিসপত্র পাওয়া যাবে না। আমরা যেটা পড়াবো এখানে পড়বো, আমার এক্সামে টপ 3-তে থাকবে, চান্স না পেলে তোমার তো সমস্যা। আর কথা আছে? কথা নেই। তো এবার দেখো, আমি যদি চট্টগ্রাম ইউনিভার্সিটি, আমাদের চবি ফাউন্ডেশন কোর্স আছে, রাবি ফাউন্ডেশন কোর্স আছে, জাবি ফাউন্ডেশন কোর্স আছে, সবগুলো ব্যাচে প্রথম 45 জনের জন্য 500 টাকা করে ডিসকাউন্ট চলতেছে। অর্থাৎ এখানে 2390 পর্যন্ত মাত্র 890 টাকা, ঠিক আছে? গতবার কিন্তু আমাদের 2390 পেমেন্ট ছিল, আমরা এখানে 500 টাকা ডিসকাউন্ট দিচ্ছি। প্রথম 50 জনের জন্য বলতো আমাদের প্রথম 45 জনের জন্য, এবং এগুলোর সাথে গুচ্ছ করে একেবারে ফ্রি। তোমার যদি মনে হয় ভাইয়া আমি একটা তো প্রিপারেশন না, আমার অনেক বেশি হয়ে যায়, আমার কম্বাইন্ড কোর্স প্রয়োজন, ভাই আছে রাবি চবি কম্বাইন্ড, দেখো 2190 টাকা, অল ইন ওয়ান, বাংলাদেশের সব ভার্সিটি মিলে 2390 টাকা। সাস্ট কুমিল্লা বের হয়ে যাচ্ছে না, ওইগুলো ইনক্লুডেড, বুঝতে পারছো? এটা হলো ব্যাপার। তো এই কোর্সগুলোতে ভর্তি হলে তুমি আমাদের মেন্টরের আন্ডারে চলে আসতে পারবা। মেন্টর প্যানেলে এরকম হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া, তুমি আমাকে ডেসক্রিপশন বক্সে ডিটেইলস দাও, অথবা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে একটা মেসেজ দেবো, ভাইয়া আপনার এই কোর্সে ভর্তি হতে চাই বা ডিটেইলস জানতে চাই, আমরা তোমাকে জানাই দিয়ে ভর্তি প্রসিডিউর সবকিছু বলে দেবো, শেষ। এটা সহজ কোনো কিছু হতে পারে না।